এরই মধ্যে ৩০টি আপত্তিপত্র জমা দিয়েছে ক্লাব সংস্থা। শুনানির রায় পক্ষে না আসলে আইনি লড়াইয়ে যেতে চান তারা। সব মিলিয়ে বিসিবির নির্বাচন ঘিরে অস্থিরতা বেরিয়ে চলেছে। চলুন আরেকটু চোখ বুলাই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটের বড় দুই চরিত্রের দিকে। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। তবে মজার বিষয় হলো বিসিবি নির্বাচন ঘিরে তামিম বুলবুল দ্বন্দ্ব আর ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেকে এখানে খুঁজে পাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিএনপির ইশরাক হোসেনের দ্বন্দ্বের সমীকরণ, যা এর আগেও বেশ কিছু ঘটনায় দেখা গেছে। অর্থাৎ বাইরে থেকে তামিল বুলবুল দ্বন্দ্বটা সামনে আসলেও এর পেছনের কারণ হিসেবে আসলে আছেন ইশরাক আসিফের দ্বন্দ্ব। কেউ কেউ আবার বেশ কিছুদিন ধরে চলে আসা সরকার এবং বিএনপি দ্বন্দ্বের ক্রিকেট বোর্ড সংস্করণ হিসেবেও এটিকে দেখছেন। আর তামিম ইকবালকে এখানে মনে করা হচ্ছে বিএনপি সমর্থিত ব্যক্তি হিসেবে। খেলোয়াড় এবং খেলাধুলা নাকি সবসময় রাজনীতির ঊর্ধ্বে, অথচ ক্রিকেট বোর্ড নির্বাচনে এক ঝাঁক রাজনীতিবিদ যুক্ত হয়েছেন। হয়তো পরিচালকও হয়ে যাবেন কেউ, তখন মুখে মুখেই থেকে যাবে খেলার সাথে রাজনীতিকে না জড়ানোর বলি। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারদের মতে বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। তাই বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত। এখন দেখার পালা এই নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আর এই নির্বাচনকে ঘিরে রঙ্গমঞ্চে আর কি কি ঘটে।